হরিশপুর গ্রামে এক গরিব জেলে রামু থাকত। প্রতিদিন সে মাছ ধরত তার জীবিকা অর্জন করবার জন্য, এবং কোনোদিন সে মাছ পেত, আবার কোনোদিন মাছ পেত না। সেরকমই একদিন মাছ ধরতে গেল। আজ বড় বড় মাছ পেলে খুব ভালো হয়, দেখি কি হয়। মাছটা ধরে যত তাড়াতাড়ি যাই। এই তো দেখছি নদীর ধারে চলে এসেছি। জলদি জালটা ফেলে মাছটা ধরি। এদিকে গল্পের মধ্যে এক জিন ছিল, সে হয় বন্দি হয়ে থাকতো। এভাবে যে আর কতদিন থাকবো বন্দি হয়ে, দেখো, আর ভালো লাগছে না। অনেক বছর হয়ে গেল, কোনো মালিক নেই আমার, আমি কাউকে সাহায্যও করতে পারছি না। কে যে আমাকে এই বন্দি দশা থেকে মুক্ত করবে? কি যে করি, একটু জল খাই, জল খেয়ে শুয়ে পড়ি। কবে আমি এখান থেকে বেরোবো কে জানে। আজকে রান্না বান্নাও হয়নি, তো আবার এদিকে শুলেও ঘুম আসে না। আবার ঘুম আসলে আমার ঘুমই ভাঙে না। কি যে ঘুমাই ভগবান জানে। না, দেখি একটু ঘুমাই। সুন্দর একটা ঘুম দিতে হবে এবার আমাকে। যাক, জালটা এবার ফেলতে পারবো নদীতে। কাছেই চলে এসেছি নদীর, মাছও ধরবো এবার মনের আনন্দে। এই তো নদী দেখাই যাচ্ছে সামনে। আজকে আমার নদীতে সব মাছ যাতে আমার জালের মধ্যে বাঁধে, সেইটাই যাতে হয়। জাল তো ফেলে দিলাম, দেখি কোন মাছ ওঠে। আগের দিন তো ভালো বড় বড় মাছ পেয়েছিলাম, দেখি আজকেও কালকের মতন হয় নাকি। আজকে আমি মাছ নিয়ে বাড়ি যাবই, দেখবো আজকে মাছ ওঠে কিনা না ওঠে। কালকে তো ভালোই পেয়েছিলাম। এ বাবা, কি পোড়া কপাল আমার, আজকে কোনো মাছই উঠলো না। তাহলে কি আজকে আমি মাছ পাবো না আমি আজকে মাছ? কি পোড়া কপালে হয়ে এসছি আজকে। আমাকে আরো একবার ফেলে দেখতে হবে জালটা। যা, নদীর মাছগুলো আজকে সব কোথায় গেল? একটাও জালে উঠছে না। আবারও তো দেখছি জালে উঠছে না মাছ। এভাবে চলবে আর কতদিন? ভালোই লাগছে না। আরো একবার জাল ফেলবো, দেখি কি হয়। নদীর মাছগুলো সব চলে গেল নাকি? খুঁজেই পাওয়া যাচ্ছে না। এখন কি মাছ নেই নাকি? এইবার মনে হচ্ছে ভালো একটা মাছ বেঁধেছে। এই জালটা মনে হচ্ছে আমার ভারী ভারী লাগছে। একটু টানছে মাছ, মনে হচ্ছে খুব বড় মাছ মনে হচ্ছে বেঁধেছে এইবার। জালটা টানি, খুব টান ধরেছে জালটাতে। এত ভারী লাগছে, মনে হচ্ছে কিছু একটা বড় আছে। এই 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 এই, এটা কি হচ্ছে? ভূমিকম্প ভূমিকম্প! বাপ রে বাপ! আমাকে তো একদম উল্টে পাল্টে দিচ্ছে। আমি কি বাঁচবো না নাকি? এ মা, এটা কি উঠেছে জালে? তবে দেখতে কিন্তু জিনিসটা খুব সুন্দর। ওটার সামনে যাই, গিয়ে ওটা দেখি খুলে কি আছে এর ভেতরে। মাছ তো পেলাম না, এটাকে আজকে বাড়ি নিয়ে যাই, বাড়িতে নিয়ে গিয়ে দেখাবো। ওরে বাবা, এটা থেকে কি বেরোচ্ছে আগুনের মতন? এত বড় আগুনের ফুলকি! ওরে বাবা, এটা কি বের হচ্ছে? ওরে বাবা, এ তো মনে হচ্ছে ব্রহ্মদত্তির। আপনি কে হে ভাই? শোন, আমি হলাম জিন। তোর নাম কি? আগে আমার নাম রামু। আমি এখানে মাছ ধরি। শোন, আমি অনেক বছর ধরে এই জলের নিচে ছিলাম বন্দি হয়ে।
আজকে তুই আমাকে মুক্তি করেছিস, তাই তুই আমার মালিক। কি করতে হবে বল তোর জন্য? আগে আগে আমি তো মাছ ধরছিলাম। মাছ ধরতে গিয়ে যে এত বড় আপনি মানুষটা বেরিয়ে আসলেন এটা ভাবতে পারিনি। তবে আমি আজকে একটাও মাছ পাইনি। তবে আপনি কি জাদু জানেন? জাদু মাদু অত বুঝি না। জিন, তুমি কি আমার মাছ ধরে দেবে আমাকে? অবশ্যই দেব, দাঁড়া। আমি এখনই মাছ ধরে আনছি তোর জন্য। এই দেখ। ও বাবা, এত মাছ! কি ভালো তুমি। আর কি করবো বল? না না, আর কিছু লাগবে না। এবার আমি তোর সঙ্গে যাব তোর বাড়িতে। হ্যাঁ? হ্যাঁ নয়, হ্যাঁ। কি বলছো তুমি? আমার বাড়ি যাবে? চলো আমার গ্রামে চলো তুমি। আমার বাড়ি দেখো ওই গ্রামে। তবে আমি কিন্তু খুব গরিব। তোমার মতন এত মোটা পেটুককে আমি কি খাওয়াবো বুঝতেই পারছি না। তবে এই দেখো আমি বাড়ি চলে এসেছি। একটু বসি। হাঁটতে হাঁটতে আমার পা ব্যথা হয়ে গেছে গো। আর তুমি তো উড়ে উড়ে চলো, তাই তুমি খুব মজা পাও। আর তুই খুব মজা দেখছিস আমার না? তুই আমার মালিক, তাই আমি আমার মালিককে কষ্টে রাখতে চাই না। তাই আমি আমার শক্তি দিয়ে তোকে রাজপ্রাসাদ বানিয়ে দেবো এখনই। এই দেখ আমার শক্তি। ফিরিং বিরিং ফা, কুড়ে ঘর রাজমহল হয়ে যা। এত সুন্দর বাড়ি! হ্যাঁ, এটা তোর জন্য। এবার থেকে তুই এখানে থাকবি। না, তুমি আর আমি থাকবো? আমি থাকবো না। আমি চলে যাব। না, তুমি যাবে না, তুমি আমার সাথেই থাকবে। শোন, তুই যখনই আমাকে ডাকবি আমি তখনই চলে আসবো। এখন আমি চললাম।